শনিবার দিন বইমেলায় গিয়েছিলাম, অমর একুশে বইমেলা। সোহরাওয়ার্দীর মাঠের যে পোর্শনটাতে 2014 সাল থেকে বইমেলা সম্প্রসারিত হয়েছে, সেই পোর্শনে গেলে হয়তো হাজারো প্রকাশনী থাকে। অনেক প্রায় 800-র মতো স্টল এবার ওখানে বসানো হয়েছে, রং বেরঙের স্টল, বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়ে একটু ভিন্ন আঙ্গিকে তারা তাদের আয়োজন করেছে। তবে বাংলা একাডেমির এই পোর্শনটা খুব বেশি ঘোরার সুযোগ হয় না। এবার বাচ্চাদেরকে নিয়ে প্রথমেই বাংলা একাডেমির এই পোর্শনে ঢুকলাম। ঢুকতেই ওদেরকে দেখালাম যে পরমাণু শক্তি কমিশনের, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের স্টলটা আর মুক্তিযুদ্ধ জাদুঘরের স্টল। দুইটা স্টলই একদম ঢুকতেই পাওয়া গেল গেটের পাশে। আর তার ডান পাশে ছিল বাংলাদেশ শিশু একাডেমির একটা স্টল। লোকজন কম হওয়ার কারণে, ভিড় কম থাকার কারণে আমরা অনেক সময় পেয়েছি এই স্টলগুলো খুব ধীরে সুস্থে দেখার। তারপর এবার ডেটলের সৌজন্যে ওখানে হ্যান্ড ওয়াশের একটা ব্যবস্থা রাখা হয়েছে, যেটা আমি বলবো যে অনেক হাইজেনিক ছিল। আর বাচ্চারা ধুলাবালি থেকে এসে যখন ওখানে ফ্রেশ হলো, এটা তাদের জন্য আসলে খুবই ভালো হলো। আমি মনে করি যে এটা ডেটল খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। ওরা খুব একদিকে হ্যান্ড ওয়াশের আয়োজন করেছে, আর সোহরাওয়ার্দীর মাঠে দেখলাম তারা আবার বিভিন্ন খেলাধুলার আয়োজন করেছে। খেলাধুলা বলতে বাচ্চাদের যে চিত্র অঙ্কন প্রতিযোগিতা, তারপরে ছোট ছোট যে গেমসের ব্যবস্থা করেছে, এগুলো বেশ ভালোই লেগেছে, একটু ভিন্ন আঙ্গিকে। শুধু বই কিনতে আসবে, বই দেখবে, আসলে তা তো হয় না। তো যাই হোক, বাংলা একাডেমির যে বর্ধমান হাউসে পুরোটা জুড়ে এই আয়োজন ছিল, ওদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখানোর সুযোগ হলো। কারণ এই বইমেলা আনন্দ, মিলন আর ভাব আদান প্রদানের এক গতিশীল স্টেশন। তো কত সাজে, কত বিন্যাসে, কত বই যে বইমেলা এসেছে বলার মতো না। বইয়ের মোড়ক চেঞ্জ হয়ে গিয়েছে, আগের মতো আর সেই বইয়ের মোড়ক নেই। কত কালারফুল আর কত ডিজাইনের, কত স্টাইলের, বলার মতো না। সেই 1972 সালে নাকি 30-32টা বই দিয়ে এই বইমেলা যাত্রা শুরু হয়েছে, আর এখন লক্ষ লক্ষ বই। তারপর বই পড়ার জন্য আগ্রহ তৈরি করার জন্য কত অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে চিন্তাভাবনা করে বিভিন্ন প্রকাশনী তাদের প্রেজেন্টেশন এখানে দেখিয়েছে। তো যাই হোক, বাচ্চারা এখন যদিও বই পড়তে চায় কম, আবার